সেদিন মামি আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল। আর এই ফুলের ডেকোরেশন করেছিল আমাদের জেতু। জ্যোতি আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। মামিও কিছুটা সাহায্য করেছিল। তো আমাদের হিন্দু ধর্মে কত নিয়ম নীতি রয়েছে। তো এই যে সমস্ত কিছুর আয়োজন হয়ে গেছে। আর সর্বপ্রথম আমার ২ দিদা আমাকে আশীর্বাদ করলো এবং ওনারা খুবই মজা করছিল এবং খুবই আনন্দিত ছিল। আর সেই সব পালন করতে আমার তো ভীষণ ভালো লাগছে। এমনিতেই আমাদের এই সনাতন ধর্মে বিবাহের পূর্বে এত নিয়মকানুন থাকে, সেই আশীর্বাদ ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু। তো আমার এই নিয়মকানুন মানতে ভীষণ ভালো লাগছে। আর এই যে ও হচ্ছে জ্যোতি আর ও হচ্ছে জিৎ, আমার মামাতো ভাই-বোন। তো ওরাও আমাকে খাইয়ে দিচ্ছিল আর এ হচ্ছে আমার মামা। তো মামাও আমাকে আশীর্বাদ করলো আর তারপর জ্যোতি এবং ঋষিতা, ঋষিতা হচ্ছে আমার মামাতো বোন। তো ওরাও আমার সঙ্গে খেতে বসেছিল। তো এই যে আমরা খুবই মজা করছিলাম এবং অনেক আনন্দ উচ্ছ্বাসে দিনটি কিন্তু পূরণ হয়েছিল। আর এই যে আমি খুবই আ মজা করে খাচ্ছিলাম। তবে এত কিছু কিন্তু আমি একা খাইনি। এত কিছু খাওয়া তো সম্ভব না। কিন্তু আমার এই বিষয়টা ভালো লেগেছিল, সেজন্য আমি ভিডিও করেছিলাম। আর এই দিনটা সুন্দর ছিল। আর সবগুলো খাবার ছিল ভীষণ সুস্বাদু। কেন হবে না বলুন তো? আমার দিদা এবং আমার মামি খুবই যত্ন সহকারে এবং আমার জন্য ভালোবেসে রান্না করেছে। সেজন্য আমার তো ভীষণ ভালো লাগছিল। আর মামিও আমাকে আশীর্বাদ করেছে। কিন্তু সেই সমস্ত ভিডিও ক্লিপ আমার কাছে নেই। এই দিনটা আমার কাছে ভীষণ স্মৃতিময়, স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই যে একসঙ্গে সবার সঙ্গে বসে খাওয়া, সবাই আমাকে আশীর্বাদ করছে। তারপর ভীষণ আনন্দ উচ্ছ্বাসে গল্প, কথায় কিন্তু দিনটি শেষ হলো। তো এই সমস্ত কিছু মস্তিষ্কে রয়ে যাবে, হৃদয়ে রয়ে যাবে। আর এখন যখন আমাদের হাতে মোবাইল ফোন রয়েছে, ফেসবুক অপশন আছে, সেই জন্যই স্মৃতি হিসেবে এগুলো ফেসবুকে পেজে পোস্ট করে রাখা।